আগের গুলো ছিল রেট্রোস্পেক্টিভ, কিছু ছিল কেস কন্ট্রোলের ক্ষেত্রে, এটা হলো প্রসপেক্টিভ। মেরিটস থাকবে নো টেম্পোরাল অ্যাম্বিগুইটি, হ্যাঁ, সেভারাল আউটকাম কুড বি স্টাডি এট দ্য সেম টাইম, অর্থাৎ একই সাথে প্যারালালি অনেকগুলো আউটকাম নিয়েও স্টাডিটা পরিচালনা হতে পারে। লিমিটেশন, খুবই এক্সপেন্সিভ, আমি আগেই বলেছিলাম কোড হিস্ট্রি খুবই এক্সপেন্সিভ, খরচ। ক্লিনিক্যাল ট্রায়ালকে দীর্ঘদিন ফান্ডিং এর উপর ইলাবোরেশন করে করা হয়, টাইম কনজিউমিং এবং সময় সাপেক্ষ ব্যাপার। ইফেক্ট মেজার হলো রিস্ক রেশিও, এর আগের গুলো দেখেছেন ওট রেশিও, ঠিক এটার ক্ষেত্রে রেশিওটার রিস্কটা বেশি। এরপরে সবচেয়ে মজাদার যে বিষয় এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথডের মধ্যে রয়েছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, যাকে বলে আরসিটি। এটা আরসিটি নামে সবাই জানে, খুবই মজাদার, আমারও পছন্দের একটা মেথড। আমরা যদি আরসিটির অপারেশনাল ডেফিনিশনে দেখি, এখানে কিছু পর্যবেক্ষণ থাকবে যেটা কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টাল, অর্থাৎ যেখানে এক্সপোজ করা হচ্ছে, যাতে ডাটা ম্যানিপুলেশন রিসার্চ ম্যানিপুলেশন হয় না হয়, এবং টেস্টিফাই করা যায় ইফেক্টিভলি, এফিকেসি, রিলায়েবল, সবকিছু চিন্তা করে। অর্থাৎ এক পাশে থাকবে আপনার কন্ট্রোল এরিয়া, আর এক পাশে থাকবে এক্সপেরিমেন্টাল এরিয়া। কন্ট্রোল এরিয়াতে আমরা কোনো ইন্টারভেনশন দিবে না, আর এক্সপেরিমেন্টাল এরিয়াতে আমরা ইন্টারভেনশন দেবো, দেওয়ার পর পরবর্তীতে আমরা কম্পারিজন দেখবো। প্রিন্সিপাল অফ আরসিটি, স্টাডি ইউনিট সিলেক্ট অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ডাইজ ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া গুলো বললাম। ইন্টারভেনশন র্যান্ডমলি অ্যাসাইন, আমরা কিন্তু র্যান্ডমলি অ্যাসাইন করব, কাকে দেবো না দেবো কেউ জানবে না, একমাত্র প্রিন্সিপাল ইনভেস্টিগেটর জানবে। ইন্টারভেনশন গ্রুপে যেখানে দিব না দিব, তার সাথে যেন কম্পেয়ার করা যায়। আর কন্ট্রোল এরিয়াতে আমরা কিচ্ছু দিব না, এবং সেটাও বুঝে নেব প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যিনি থাকবেন তার স্বাধীন মতামত এবং পুরো টিমের আলোচনা প্রেক্ষাপটে, এবং এটা সম্পূর্ণ গোপনীয় থাকবে, কাকে আমরা দিচ্ছি কাকে আমরা দিচ্ছি না। কনসিডার অ্যাজ এ গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা যদি রিসার্চ ম্যাটেরিয়ালের ফ্লো চার্ট বা ডায়াগ্রাম বা একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেখি বা অ্যালগোরিদম বলি, ক্লাসিফিকেশন অফ টাইপস অফ, হ্যাঁ, অ্যাকশন রিসার্চ বা অপারেশনাল রিসার্চ যেটাই বলি না কেন, ইনভেস্টিগেটর এক্সপোজারের ক্ষেত্রে কি অ্যাসাইন করা হয়েছে? যদি বলে ইয়েস, তখন এক্সপেরিমেন্টাল হবে, আর যদি বলে নো, তাহলে অবজারভেশনাল স্টাডি হতে হবে। এক্সপেরিমেন্টাল স্টাডির আন্ডারে আছে র্যান্ডম অ্যালোকেশন, আমি অ্যালোকেশনটা র্যান্ডমলি চুজ করছি কিনা, যদি ইয়েস হয় তখন হবে র্যান্ডমাইজ কন্ট্রোল টাইপ আরসিটি, আর যদি আমি র্যান্ডমলি অ্যালোকেশন না করে থাকি তখন নন র্যান্ডমাইজ কন্ট্রোল টাইপ। অপরদিকে অবজারভেশনাল স্টাডিজে থাকবে কম্পারিজন গ্রুপ, দুটো তুলনামূলক গ্রুপ থাকে, ইয়েস থাকলে অ্যানালিটিক্যাল স্টাডি হবে, অর্থাৎ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকবে, আর নো হলে ডিসক্রিপটিভ স্টাডি, নর্মাল, যেটা সাধারণত ন্যারেটিভ আকারে হতে থাকে এবং কিছু ডিরেকশন রয়েছে। দেখা যাচ্ছে এই যে ডিরেকশন, সেখানে যদি আমরা নিচের দিকে অ্যালগোরিদম দেখি, এক্সপোজার বা আউটকাম, এই ডিরেকশনের ক্ষেত্রে ওই যে আগেই বলেছিলাম কোড স্টাডি, যেটা সময় সাপেক্ষ খরচ সাপেক্ষ ব্যাপার। এক্সপোজার যেটা আউটকাম উল্টা দিক থেকে আসছে, আগেরটা উপর থেকে আসলো। এক্সট্রা আউটকাম এট দ্য সেম টাইম, যেন সময় সেম টাইমেই যেন পাওয়া যায়। এবং এক্সপোজ নন এক্সপোজ গ্রুপে যে আমরা ক্লাসিফিকেশন এর আগে ভিডিও টিউটোরিয়ালে দেখেছি। কেস কন্ট্রোল স্টাডি, যেটা আমরা যে কেস থাকবে যেমন কন্ট্রোল অবস্থায় থাকবে, আর কোড স্টাডিতে কোনো কন্ট্রোল থাকবে না। আর ক্রস সেকশন স্টাডি সবচেয়ে মজাদার, যেটা লংগিটিউডিনাল সার্ভে, যেটা সময় টাইমটাকে থাকবে এবং আলটিমেট রেজাল্ট খুব দ্রুত পাওয়া যায়। হাউস হোল্ড সার্ভেতে যেখানে আমরা মানে র্যান্ডমাইজ বা ধরুন বিভিন্ন ধরনের স্যাম্পলিং স্টাডি যে মিটিগেশন করা যায়, যেমন র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে, পারভেসিভ স্যাম্পলিং করা যেতে পারে ক্রস সেকশনাল স্টাডিতে, যার ফলে এটা খুবই কোয়ান্টিটি অ্যাপ্রোচে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা যদি গবেষণা মেথডের যদি কম্পারিজন দেখি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচের মধ্যে,